পুনর্নির্বাচন, আজ প্রচারের শেষ দিনে ফলতায় শুভেন্দু অধিকারীর ঠাসা কর্মসূচি। হাসিমনগরের শিব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বানেশ্বরপুর থেকে 25 কিলোমিটার মিছিলের শুরু থেকেই জনজোয়ার, শয়ে শয়ে মানুষের ভিড়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। দুপুরে 1টা বাজে, মাথার উপর সূর্য, একেবারে অস্বস্তিকর গরম, তার মধ্যেই জনজোয়ার, শয়ে শয়ে মানুষ। এই রোড শোর শুরু থেকেই একেবারে সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রীর, সঙ্গে রয়েছেন, বাইক র্যালিতে রয়েছেন। এই যে সাধারণ মানুষের মধ্যে এতটা উচ্ছ্বাস, এর ব্যাখ্যা কিভাবে করবে? দেখো, দীর্ঘদিন ধরে ফলতার মানুষ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে হরিণডাঙ্গা যে বিডিও অফিস আছে, এখানে বিরোধীদের কোনো জায়গা ছিল না। এমনকি সংবাদ মাধ্যম এখানে আসতে গেলে সেখানেও কিন্তু অনুমতি নিতে হতো। কার অনুমতি নিতে হতো? এখানে যে একটা যে তৃণমূল নেতৃত্ব থাকতো, বিশেষ করে জাহাঙ্গীরের অনুমতি ছাড়া তারা কিন্তু প্রবেশ করতে পারত না। সেই হরিণডাঙ্গা এলাকায় এই মুহূর্তে তার মানুষের যে জনজোয়ার, সেই জনজোয়ারের কাছে এসে শুভেন্দু অধিকারীর কনভয় সেখানে থেমে যেতে হলো, প্রচার সেখানে বন্ধ করে দিতে হলো। কারণ প্রচুর পরিমাণে সাধারণ মানুষ তারা এসছেন, তারা ফুল দিয়ে সম্বোধন জানাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী তিনিও গাড়ি থেকে তাদের উদ্দেশ্যে ফুল ছুঁড়ে দিয়ে কোনো সময় নমস্কার করে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। অর্থাৎ যে দীর্ঘদিনের যে ভয়, সেই ভয় কাটিয়ে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ বলা যেতে পারে প্রায় 1 ঘন্টা 15 মিনিট হতে চলল এই মিছিল। নির্দিষ্ট সময় ছিল সকাল 10টা, সেই সকাল 10টার পরে দেখা গিয়েছে 11টা নাগাদ তিনি এসে পৌঁছেছেন এবং তারপরে তিনি একটি পথসভা করেছেন, তারপরে তিনি রওনা দিয়েছেন। এই মুহূর্তে যে হরিণডাঙ্গা বিডিও অফিস সেটি ক্রস করছে এবং আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে জাহাঙ্গীরের সেই পার্টি অফিসের সামনের দিকে এই মিছিল যাবে, যেখানে বিরোধী তো দূরে থাক, সাধারণ মানুষ কোনো বিরোধী পার্টির পতাকার নিচে আসতে পারেনি। তারা কিন্তু রাস্তার উপরে এসে কার্যত রাস্তা অবরুদ্ধ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, তার উদ্দেশ্যে ফুল দিচ্ছেন এবং আবারও কিন্তু দেখা গেল হরিণডাঙ্গা থেকে মাত্র 500 মিটার এসে আবার রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তায় সাধারণ মানুষ, বৃদ্ধা এবং যারা শিশুরা রয়েছে তারা পর্যন্ত এসে কিন্তু রাস্তায় শুভেন্দু অধিকারীকে সম্বোধন জানাচ্ছেন ফুল ছুটিয়ে, এবং শুভেন্দু অধিকারী তাদের উদ্দেশ্যে ফুল ছিটিয়ে নমস্কার করে তাদেরকে সম্বোধন করছেন। এই ছবি কিন্তু গত 15 বছর ধরে দেখা যায়নি। এই গত 15 বছরের পর যে রাজ্যে পালাবদল, তার সঙ্গে ফলতায় অবশ্যই ভয় আউট ভরসা ইন হয়েছে এবং রাস্তা জুড়ে ভারতীয় জনতা পার্টির যে পতাকা ফেস্টনে মুড়ে ফেলা হয়েছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির যে পতাকা উঠছে, এটাই কিন্তু একমাত্র যে পরিবর্তনের যে হাওয়া, সেটা কিন্তু স্পষ্ট। এই এলাকায় যেখানে সাধারণ হাজার মানুষ তারা রাস্তার উপরে রয়েছেন, কিছুদিন আগে পর্যন্ত একটিও মানুষ বিরোধী কোনো দলের সঙ্গে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক বা ভারতীয় জনতা পার্টি, একটিও মানুষকে কিন্তু মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়নি। সেই ছবিটা বদলেছে এবং সাধারণ মানুষ উৎসবের মেজাজে তারা এসছেন। তীব্র গরম, মাঝে মধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি জল খাচ্ছেন, জল খেয়ে হাত জড়ো করে সাধারণ মানুষের কাছে আসছেন এবং এসে সাধারণ মানুষের